দাঁড়িয়ে আছে, তিহার জেলে কালো কম্বল পেতে তিনি শুয়ে আছেন। তিনি খাট চেয়েছিলেন, জেলার সাহেব তাকে বলেছেন না, খাট দেওয়া যাবে না। এর চেয়ে আর লজ্জা ঘৃণা, 25,753 জনের চাকরি চলে গেল। বাম আমলে আমরা শুনতাম এই লটে কে কে চাকরি পেল, এখন আমরা শুনছি কার কার চাকরি চলে গেল। এর চেয়ে লজ্জার ঘৃণার উদ্বেগের বিস্ময়ের আর কি হতে পারে? আমরা সেই জন্য বলছি, সর্বনাশের কিনারায় দাঁড়িয়ে আছে দেশ এবং রাজ্য। এই সর্বনাশের কিনারা থেকে তুলে আনতে হবে। আমরা বামপন্থীরা আমাদের লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শ আমরা পারি 34 বছর প্রমাণ করে দিয়েছি। ওরা বলেছিল কমরেড জ্যোতি বসু, আমাদের জননেতা জ্যোতি বসু, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য, কমরেড বিমান বসুরা এরা বামপন্থী নন। বামপন্থী নাকি মমতা ব্যানার্জি। আজকে মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে কেমন বামপন্থীর হাতে ক্ষমতা দিয়েছি আমরা। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, আর যাই করুন এই উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল একটা দল, দুষ্কৃতীদের দুর্নীতিগ্রস্তদের একটা দল তৃণমূল কংগ্রেসকে আমাদের রাজ্যের ক্ষমতায় আনবেন না। আমরা শুনিনি সংখ্যাগরিষ্ঠ মানুষ ভোট দান করে 2011 সালে ওদেরকে ক্ষমতায় এনে আজকে হাড়ে হাড়ে বুঝতে পারছে পরিত্রাণ চাইছে তৃণমূল কংগ্রেসের হাত থেকে, আর সেই সুযোগটা লুফে নেওয়ার চেষ্টা করছে বিজেপি। তবে আপনাদের আশ্বস্ত করছি আমি, বিজেপি তৃণমূল ভয় খাচ্ছে। এই নির্বাচনে একটা হেস্তনেস্ত হবে। আপনারা কাঁধে কাঁধ দিয়ে লড়াই করুন। আমরা সামনের সারিতে থাকবো, আমাদের নেতারা সামনের সারিতে থাকবেন, কমরেড মীনাক্ষী মুখার্জি সামনের সারিতে থাকবেন। আমরা দেখে নিতে চাই শেষ কথা কে বলে। কমরেড জ্যোতি বসু বারে বারে বলে গেছেন, শেষ কথা বলে জনগণ। জনগণের প্রতি আস্থাশীল থেকে আমরা প্রতিদিন প্রতিনিয়ত এই মারাত্মক গরমে লড়াই সংগ্রামের মাঠে ব্রতী আছি। আপনারা আসুন, আরও যারা একটু দূরে আছেন তাদেরকে ডেকে আনুন, আরও কিছু মানুষকে আমাদের সঙ্গে আনতে হবে। আমার দৃঢ় বিশ্বাস বর্ধমান জেলা পার্টির কাছে আমি ঋণী। আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন অনেক কিছু পেয়েছি, তাই তাদের প্রতি আমার কৃতজ্ঞতা থাকছে। আমি চাইছি আপনারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াই আমাদের জিততেই হবে। এই লড়াই একটা বিরাট সম্ভাবনা তৈরি হয়েছে, এই লড়াই আমরা জিতবই। এই দৃঢ় অঙ্গীকার করে, প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা, লাল সালাম জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, মেহনতি মানুষের লড়াই সংগ্রাম জিন্দাবাদ। কমরেড শীতল কৈবর্তকে লাল সালাম, ধন্যবাদ। তিনি তার আবেগের কথা বলেছেন, তিনি তার লক্ষ্যের কথা বলেছেন। কমরেড শীতল কৈবর্তকে ধন্যবাদ। এই মাঠ শেয়ারার মাঠ, রামনারায়ণ গোস্বামীর মাঠ, এই মাঠ বিনয় কুমারের মাঠ, হরেকৃষ্ণ কুমারের মাঠ। এখানে বক্তৃতা করেছেন অমল হালদার। এখন তারই উত্তরসূরিরা আজকের মাঠে বক্তৃতা করবেন এখন আমাদের জেলা সম্পাদক কমরেড সৈয়দ হোসেন। এরপর আমাদের শেষ বক্তা থাকবেন মীনাক্ষী মুখার্জি। আমি কমরেড সৈয়দ হোসেনকে এখন বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি।